الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم إن أمام الدجال سنين خداعة يكذب فيها الصادق ويصدق فيها الكاذب ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দয়ায় মেহেরবানিতে আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে এসে হাজির হতে পেরেছি এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস রাসূলের জন্ম এবং ওফাতের মাস আর এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন এবং তিনি যেই কালজয়ী আদর্শ ইসলাম আমাদের সামনে রেখে গেছেন সেটা জগৎবাসীর জন্য রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং বিশাল হাদিস ভান্ডার আমাদের সামনে আমাদের কাছে রেখে গেছেন সেই কোরআন এবং হাদিস ভান্ডার ওই রহমতের রাস্তায় চলার আমাদের জন্য গাইডলাইন
এখনো আমাদের মাঝে অবিকৃত অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় সে কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস ভান্ডার মওজুদ রয়েছে, যা পৃথিবীর কোনো ধর্মের বর্তমানে আর নেই। বিশুদ্ধ অবস্থায় ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কোরআন এবং রাসূলের হাদিসের ভান্ডার আজও আমাদের কাছে বিশুদ্ধ অবস্থায় আছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে রাখার জন্য যুগ যুগ ধরে ঈমানদারদের একটি গ্রুপ চেষ্টা করছেন, এবং অন্যান্য সমস্ত মানুষও যাতে রাসূলের সেই মুক্তির কাফেলায়, জান্নাতি কাফেলায় শামিল হয়ে যেতে পারে, মানুষের মাঝেও প্রচেষ্টা চালাচ্ছেন যুগ যুগ ধরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমে যে একজন মানুষ শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে, এবং রাসূলের সুন্নাহ এর মধ্যেই যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, এই কথাটি দাজ্জালও ব্যক্ত করেছে। প্যারে হাজিরিন, রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের এবং ওফাতের মাস। এই কথাটার পরিপ্রেক্ষিতে দাজ্জালের একটি কথা আমাদের আজকে সামনে চলে আসলো। রাসূলের হাদিস থেকে আমরা আলোচনাটা শেষ করে মূল পয়েন্টে প্রবেশ করব। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে কিয়ামতের আলামতের ব্যাপারে, এবং সেখানে আমরা দাজ্জালের আলোচনা করছিলাম বিগত কয়েক সপ্তাহ যাবত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, এবং এটার মধ্যেই কল্যাণ রয়েছে। এই কথাটি রাসূলের দুশমন, ইসলামের দুশমন দাজ্জালও ব্যক্ত করেছেন। কিভাবে, কোত্থেকে, ঘটনাটা কি? 2-3 সপ্তাহ আগে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছিলাম। দাজ্জালের সাথে একজন সাহাবীর সাক্ষাৎ ঘটেছিল। পৃথিবীতে এই একমাত্র সাহাবী, প্রথমে সাহাবী ছিল না, পরে সাহাবী হয়েছে। দাজ্জালের সাথে সাক্ষাৎ ঘটার কারণে দাজ্জালের মুখে কিছু কথা শুনে এই ব্যক্তি খ্রিস্টান ছিল, সে মুসলমান হয়ে গেছে। এটা একটা বিস্ময়কর ঘটনা, এবং হাদিসের মধ্যে আসছে সেই ঘটনাগুলো। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, অনেকগুলো হাদিস গ্রন্থে খোদ রাসূল থেকে সেই ঘটনাটি, সেই হাদিসটি বর্ণিত হয়েছে যে দাজ্জালের কথা শুনে মুসলমান হয়েছে এবং সে সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2942 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2253 নম্বর হাদিসে হযরত ফাতেমা বিনত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন মুসরিআন فصعد المنبر ونودي في الصلاة ونودي في الناس। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারায় মসজিদে নববীতে গিয়ে মিম্বরের উপর বসলেন। আমি যে মিম্বরে বসা আছি, রাসূলের মসজিদেও এরকম একটি মিম্বর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের উপর এসে বসলেন। ওয়ানুদিয়ানি ফিন্নাস, আর মানুষের মাঝে ঘোষণা করলেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, আস-সালাতু জামিআতুন, আস-সালাতু জামিআতুন। যখন মানুষকে একত্রিত করার কোন উদ্দেশ্য থাকতো, তো এইভাবে একজন ঘোষক মহল্লার উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করতেন, আস-সালাতু জামিআতুন। তো তখন এই ঘোষণা শুনেই মানুষ বুঝতো নিশ্চয়ই কোন একটা বিষয় আমাদেরকে জানানো হবে, অতএব আমরা মসজিদে নববীতে জড়ো হই। এই ঘোষণা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে নববীতে এসে জড়ো হলেন। ফাকালা
ইয়া আইয়ুহান নাস ইন্নী লাম আদউকুম লিরুগবাতিন ওয়ালা লিরুহবাতিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম মসজিদে নববী ভরে গেল, তখন তিনি তাদের সামনে ব্যক্ত করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একত্রিত করেছি কোন বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য নয়, আর কোন বিষয় থেকে ভীতি প্রদর্শনের জন্য নয়। ওয়ালাকিন্না তামিম আদ-দারি আখবারানি আন্না নাফারাম মিন আহলি ফিলিস্তিন রাকিবুল বাহরা ফাকাদাফা বিহিমুর রিহ। হযরত রাসূল বলতেছেন যে আমি তোমাদেরকে এই জন্যই জড়ো করেছি যে তামিমে দারি নামক একজন ব্যক্তি আছে, সে খ্রিস্টান ছিল। আখবারানি আন্না নাফারাম মিন আহলি ফিলিস্তিন রাকিবুল বাহরা ফাকাদাফা বিহিমুর রিহ ইলা জাজিরাতিন মিন জাযাইরিল বাহর। তামিমে দারি নামক একজন ব্যক্তি খ্রিস্টান ছিল, ফিলিস্তিনের অধিবাসী। সে তার নেতৃত্বে 30 সদস্য বিশিষ্ট একটি কাফেলা নিয়ে সমুদ্র পথে ভ্রমণে যাচ্ছিল, কিন্তু তুফান তাদেরকে রাস্তা থেকে হটিয়ে একটা দ্বীপের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। তারা রাস্তা হারিয়ে ফেলেছে, একটা দ্বীপে গিয়ে তাদের জাহাজ ঠেকেছে। فإذا هم بدابة أشعر لا يدري। রাসূল বলছেন যে তামিমে দারি আমাকে সংবাদ দিয়েছে যে তারা ওই দ্বীপের ভিতরে যখন প্রবেশ করলো, এমন একটি প্রাণী দেখতে পেল যেটা কোনোদিন তারা দেখে নাই, চিনে না। এটা কি আবার প্রাণী, কেমন প্রাণী? যাকারুন হুয়া আও উনসা লিকাসরাতি শারিন, মাথার মধ্যে মোটা মোটা অনেকগুলো চুল। এটা দেখে বোঝার উপায় ছিল না এই প্রাণীটি কি পুরুষ নাকি নারী, চিনার কোনো উপায় ছিল না। ফাকালু মান আনতা ফাকালাত আনাল জাসসাসা। রাসূল বলতেছেন তখন এই তামিমে দারি জিজ্ঞেস করলো ওই প্রাণীটিকে দেখে, মান আনতা, তুমি কে? আমাদেরকে জানাও তুমি কে, তোমার পরিচয় কি? ফাকালাত আনাল জাসসাসা। সেই প্রাণীটি জবাব দিল, আমি হলাম জাসসাসা। এমন ভঙ্গিমায় বলল, তামিমে দারি বলতেছেন যে আমাদের কাছে মনে হলো না জানি এটা কোন প্রকৃতির শয়তান টয়তান কিনা, আমরা ভয় পেয়ে গেলাম। ফাকালু ফাআখবিরিনা ফাকালাত মা আনা বিমুখবিরতুকুম ওয়ালা মুস্তাখবিরতুকুম। হযরত তামিমে দারি রাসূলের কাছে বয়ান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে সংবাদ দাও, আমরা কোথায় এসেছি এবং আমরা কি করে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি এবং এখানকার পরিস্থিতি কি, আমাদেরকে একটু জানাও। তখন সেই প্রাণীটি জবাব দিয়েছিল, মা আনা বিমুখবিরতুকুম ওয়ালা মুস্তাখবিরতুকুম, আমি তোমাদেরকে কোনো সংবাদ দিতেও পারবো না এবং তোমাদের কাছে কোনো সংবাদ আমি জানতেও চাইব না। ওয়ালাকিন ফি হাদা দ্বীরি রাজুলুন ফাকিরুন ইলা আন ইখবিরাকুম ওয়া ইলা আন ইস্তাখবিরাকুম। তবে তোমরা এক কাজ করতে পারো, এই দ্বীপের মধ্যে ওই সামনে যাও, ওখানে একটি গির্জা আছে, আর ওই গির্জার মধ্যে একজন ব্যক্তিকে তোমরা পাবে, তার কাছে যাও, তোমাদের কাছ থেকে সে সংবাদ শুনবে এবং তোমরাও তার কাছ থেকে সংবাদ শুনতে পাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, অতঃপর তামিমে দারি ভয় কাতুর অবস্থায় তার সেই 30 সদস্য বিশিষ্ট কাফেলা নিয়ে ভিতরে প্রবেশ করলেন, দ্বীপের আরো ভিতরে গেলেন এবং সেখানে গিয়ে ফাদাখালুদ্দীর, ওখানে গিয়ে গির্জায় প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ একটা গির্জার মতো দেখা যায়, ওই দ্বীপের মধ্যে প্রবেশ, ওই গির্জায় প্রবেশ করলেন। ফাইযান হুয়া রাজুলুন আওয়ারুন মুসলিদুন ফিল হাদীদ। তারা দেখলেন একজন বড়সড় ভয়ঙ্কর আকৃতির একটা লোক ওখানে বসা রয়েছে, তার হাঁটু, 2 হাঁটু এবং 2 পা, ঘাড়ের সাথে 2 হাত এবং 2 হাঁটুর সাথে এভাবে লাগানো, শিকল দিয়ে পেঁচানো, বাঁধা অবস্থায় অনেক বড় দেহের অধিকারী ভয়ঙ্কর আকৃতির একজন লোক
তারা সেখানে দেখতে পেল। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বয়ান করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করতেছেন। এর আগে হাদিসের বর্ণনা অনুযায়ী তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বলেছিলেন, শেষ যুগে দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা এরকম এরকম হবে, এবং তার আগমনের পূর্বে কয়েক বছর পৃথিবীর অবস্থা এইরকম ভয়াবহ অবস্থায় পৌঁছে যাবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, তারপরে তার চুলগুলো থাকবে ঝাঁকড়ানো কোকড়ানো, দেহ থাকবে বড়, কপালে কাফের লেখা থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক বর্ণনা সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছিলেন যে শেষ যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, আর এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে মুসলমানদের। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবে। এই যে বর্ণনাগুলো, এগুলো সাহাবায়ে কেরামকে রাসূল আগেই বলেছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য, তার ফিতনা থেকে বাঁচার জন্য। গত শুক্রবার আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলাম, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষার বিষয়, ওই ঘটনাগুলো রাসূল আগেই সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেছেন। তামিমে দারির সাথে দাজ্জালের সাক্ষাৎ এটা আরো পরে ঘটেছে। তো গত শুক্রবার এবং তার আগের শুক্রবার আপনাদের কাছে দাজ্জালের যে বর্ণনা দিয়েছি ওইটুকুন মনে রাখবেন। দাজ্জাল যদি আমাদের সামনে এসেও যায়, বর্তমানে হঠাৎ এসে গেলে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ, এবং দাজ্জালের সাথে লড়াই করার মতো একটি শক্তি আমাদের ভিতরে কাজ করবে ইনশাআল্লাহ। দাজ্জাল অনেক শক্তিশালী হবে, কিন্তু একজন মুমিনের কাছে দাজ্জাল খুবই দুর্বল বলে পরিগণিত হবে। সে ভয় পাবে। হাদিসের মধ্যে আসছে দাজ্জাল একজন মুমিনকে ভয় দেখাবার জন্য বলবে, আমি হলাম এই জগতের রক্ষাকর্তা, আমি হলাম খোদা, আমাকে মান, অন্যথায় তোকে হত্যা করে ফেলবো, জাহান্নামে দেব। তো কপালে তো কাফের লেখা, গত শুক্রবার আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, কপালে তো তার কাফের লেখা থাকবে, এবং বলেছিলাম এই কাফের লেখাটা পড়তে পারবে কারা, মনে আছে আপনাদের? যারা মুমিন তারাই পড়তে পারবে। দাজ্জালের কপালে কাফের লেখাটা শুধু মুমিনরা পড়তে পারবে। বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা যত বড় শিক্ষিত হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, তারা এই লেখাটা পড়তে পারবে না, তারা অশিক্ষিত, মূর্খ বলে পরিগণিত হবে আল্লাহর কাছে। আর মুমিন যারা ঈমান আছে, রাসূলের সুন্নাহ এর প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি মহাব্বত আছে, ঈমান নিয়ে বিচরণ করছে, এই ব্যক্তি লেখাপড়া না জানলেও দাজ্জালের কপালের এই কাফের লেখাটা সে পড়তে পারবে। জগতে সেই হবে তখন শ্রেষ্ঠতম শিক্ষিত ব্যক্তি। তো যখন কপালে কাফের লেখা দেখবে, এবং হাদিসের বর্ণনা অনুযায়ী ওলামায়ে কেরামের কাছে শুনেছে, হাদিস থেকে বর্ণনা, তার চোখ একটা উপরের দিকে থাকবে ঠিকরানো, আরেকটা চোখ ভিতরের দিকে মোছা থাকবে, কানা দাজ্জাল যাকে আমরা বলে থাকি। মাথার চুলগুলো ওই গাছের ডালার মতো, পাতার মতো ঝাঁকড়ানো কুকড়ানো থাকবে। এগুলো তো আমরা আগেই শুনেছি। এবং তাছাড়া রাসূল সাহাবায়ে কেরামকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরাও সেই দোয়া এইভাবে আমল করতেছি, পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, পড়তেছি আমরা ফিতনা থেকে বাঁচার জন্য। তো যখনই দাজ্জাল আমাদের সামনে এসে যাবে দেখে ফেলবো এবং চিনে ফেলবো। এক মুমিন ব্যক্তিকে দাজ্জালে ভয় দেখাবে, আর এই মুমিন ভয় পাবে না, বলবে না কেন তুমি খোদা? খোদা তো এইভাবে এসে আমাদেরকে বলবেন আমি খোদা, আমাকে মান। খোদা তো রাসূল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সেগুলো আমাদের সামনে আছে, আমরা চিনি আমাদের খোদা কিরকম। দাজ্জাল ক্ষিপ্রে তাকে হত্যা করে ফেলবে, 2 টুকরো করে ফেলবে। 2 টুকরো করে ফেলার পরে তাকে আবার এভাবে জোড়া দেবে, জীবিত করবে, আবার জীবিত করে বলবে, দেখ আমি তোকে হত্যা করলাম, আবার জীবিত করলাম, এবার বিশ্বাস হয় তো আমি যে এই জগতের খোদা, পালনকর্তা, রক্ষাকর্তা? তখন ওই ইমানদার ব্যক্তি বলবে, হ্যাঁ এবার আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, রাসূলের অসংখ্য হাদিস শুনেছি, পরিপূর্ণ বিশ্বাস হয়েছে তুমি সেই কানা দাজ্জাল, দ্বিতীয়বার আমাকে আর তুমি হত্যা করতে পারবে না, রাসূলের ঘোষণা থেকেই শুনেছি। এই কথা শোনার সাথে সাথে দাজ্জাল ওখান থেকে, ওই ব্যক্তির কাছ থেকে দূরে ভয়ে পালাবে। হায় হায়, এই তো আমার চিনে ফেলেছে। রাসূলের ঘোষণা আছে দাজ্জাল একবার মাত্র হত্যা করতে পারবে, একবার জীবিত করতে পারবে, দ্বিতীয়বার আর তাকে হত্যাও করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওই ব্যক্তির ঈমান এত বেড়ে যাবে,
যে রাসূলের ঘোষণা তো এরকম শুনেছিলাম উলামায়ে কেরামের কাছে যে দাজ্জাল হত্যা করবে ভয় দেখাবার জন্য, আবার জীবিত করে বলবে মান আমি খোদা। তুমি তো সেই পদ্ধতিতেই হত্যা করলা এবং সেই পদ্ধতিতেই বললা, এবার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে তুমিই দাজ্জাল। এটা শোনার সাথে সাথে দাজ্জাল আর ওখানে থাকবে না, ওই মুমিন থেকে ভয়ে পালাবে দূরে। পেয়ারে হাজিরিন, যে কথা বলছিলাম, দাজ্জালের চেয়ে সমগ্র বিশ্বের তখন সে সম্রাট হবে। এইরকম শক্তিমান দাজ্জালের চেয়ে একজন মুমিনের শক্তি ক্ষমতা এই জগতে অনেক বেশি। দাজ্জাল ভয় পালাবে তার কাছ থেকে। এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, আমলগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে আসল দাজ্জাল ভয়ে পালায় এবং আসল দাজ্জাল আগমনের পূর্বে দাজ্জালের সিপাহী, দাজ্জালের কর্মী বাহিনী, তারা এই জগতে যেই রকম ফিতনা ফাসাদ এবং যেই রকম ধ্বংসের গোলক সৃষ্টি করবে এবং যেরকম একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে, ওই ধরনের দাজ্জালি কর্মী বাহিনীরাও যাতে আমাদের ঈমানদারদের ঈমান দেখে এই কথা বলতে বাধ্য হয়, না এদের সাথে পারা যাবে না, এদের ঈমান নষ্ট করা যাবে না, এদের বিরুদ্ধে কিছুই করা যাবে না, তারা এটা স্বীকার করতে বাধ্য হয় এরা আসলে শক্তিমান মানুষ। ঈমানদাররা বর্তমান যুগে আলহামদুলিল্লাহ এই দৃশ্য দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়, এবং বাংলাদেশেও ঈমানদারদের এই শক্তির প্রদর্শনী চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, মৌলিক আলোচনায় আমি এখনো প্রবেশ করতে পারি নাই। রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের এবং ওফাতের মাস, এবং বলেছিলাম দাজ্জালও রাসূলের আদর্শ অনুসরণ করলে যে কল্যাণকর, এই ওয়াজ বহু আগে করে গিয়েছেন। আর ওই কথাটা একটি হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের যে হাদিসটি আপনাদের সামনে আমি বর্ণনা করছিলাম। তো এখানে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা দেখে এসে দাজ্জালের কাছে সাথে কথোপকথন করে এসে রাসূলকে বর্ণনা করেছেন। তো এই ভয়ঙ্কর মানুষটাকে যখন দেখলেন ওই দ্বীপের মধ্যে গিয়ে, নিজেরাও একটু ভয় পেয়ে গেলেন। তারপরে তাদেরকে দেখেই দাজ্জাল প্রশ্ন করে বসলো। প্রথম প্রশ্ন করেছে দাজ্জাল, এরপরে প্রশ্ন করেছে তামিমে দারি। দাজ্জাল প্রশ্ন করলো, মান আনতুম, তোমরা কে, কোত্থেকে এসো, তোমরা কে? ক্বালু নাহনুল আরব, জবাব দিল তামিমে দারি, আমরা আরবের অধিবাসী। তিনি ছিলেন ফিলিস্তিনের, তৎকালীন যুগে সৌদি আরব, সিরিয়া, ফিলিস্তিন এগুলো আরব ভাষাভাষী হিসেবে পরিগণিত হতো। তো তামিমে দারি জবাব দিলেন, আমরা হলাম আরবের অধিবাসী। ফাকালা হাল বুইসা ফীকুমুন নাবিয়্যু, দাজ্জাল প্রশ্ন করলেন, তামিমে দারিকে প্রশ্ন করলেন, আমাকে জানাও, সংবাদ দাও, হাল বুইসা ফীকুমুন নবী, তোমাদের মাঝে কি কোন নবীর আগমন ঘটেছে কিনা, তোমাদের মাঝে কোন নবীর আত্মপ্রকাশ করেছে কিনা? ক্বালু নাম, ক্বালা ফাহাল ইবতাআতুহুল আরব, ক্বালু নাম। তামিমে দারি উত্তর দিলেন যে হ্যাঁ হ্যাঁ, আরবে একজন নবীর আত্মপ্রকাশ করেছে, শুনেছি। দাজ্জাল প্রশ্ন করলেন, ফাহাল ইবতাআতুহুল আরব, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কিনা, তার সাথে লড়াই বাঁধিয়ে দিয়েছে কিনা? ক্বালু নাম, তামিমে দারি জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ, আরবের লোকেরা একটি আদর্শকে কেন্দ্র করে, ধর্ম বিষয়কে কেন্দ্র করে ওই নবীর সাথে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে পড়েছে, নবীর সাথে কয়েকটি যুদ্ধ করেছে। ক্বালা যালিকা খায়রুল লাহুম, ক্বালা যালিকা খায়রুল লাহুম। দাজ্জাল জবাব দিলেন, নবীর সাথে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত করতেছে আরবের লোকেরা, অথচ ওই নবী, ওই আরবের নবী তাদের জন্য কল্যাণকর কল্যাণ নিয়ে এসেছেন। যারা ওই নবীকে অনুসরণ করবে, যারা ওই নবীকে মান্য করবে, এই জগতে এবং সব জায়গায় তাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। দাজ্জাল তামিমে দারিকে শুনিয়ে দিলেন। তামিমে দারি তখন ছিলেন খ্রিস্টান। এই কথা শোনার পর তামিমে দারি চিন্তা করলেন, হারে এই দ্বীপের মধ্যে এরকম ভয়ঙ্কর আকৃতির বিশাল একটা মানুষ, আবার শিকলে বাঁধা, কেই বা তাকে শিকলে বাঁধলো,
আর কেনই বা একাকী একজন মানুষ এখানে পড়ে রইল, আর এই ব্যক্তি এই দ্বীপের মধ্যে এত দূরে থেকে কি করে আরবের নবীর সংবাদ জানতে পারলো, একটু হয়রান পেরেশান হয়ে গেলেন। এবং এই ব্যক্তি বলতেছে যে ওই রাসূল আরবের সেই নবী, সে তার আদর্শ শ্রেষ্ঠ এবং তাকে যারা মান্য করবে তারাও শ্রেষ্ঠ বলে পরিগণিত হবে। আল্লাহু আকবার। অতঃপর হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা প্রশ্ন করলেন দাজ্জাল। এর মধ্যে রাসূলের ব্যাপারে একটা প্রশ্ন করেছেন, আরবের সেই নবীর আগমন ঘটেছে কিনা হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে আরো 2-3টি প্রশ্ন করেছেন। এর মধ্যে জিজ্ঞেস করলেন, বাইসানের খেজুর বাগানের সংবাদ কি আমাকে দাও। তামিম দারি বললেন, বাইসানের খেজুর বাগানে এখন খেজুর ফল হচ্ছে ব্যাপক পরিমাণে। দাজ্জাল উত্তর দিলেন, এমন এক সময় আসবে বাইসানের খেজুর বাগানে আর ফল ধরবে না। আবার প্রশ্ন করলেন, তিব্রিয়া উপসাগরে পানি আছে কি? দাজ্জালকে তামিম দারি জবাব দিলেন, বিশাল বড় হাদিস, আমি পুরোটা পাঠ করছি না। তামিম দারি জবাব দিলেন যে হ্যাঁ, তিব্রিয়া উপসাগরে এখন পরিপূর্ণ পানি আছে এবং মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে। এইভাবে কয়েকটা প্রশ্ন করলেন। দাজ্জাল বললেন, তিব্রিয়া উপসাগরের পানি এক সময় শুকিয়ে যাবে, মানুষ সেখান থেকে কিছুই আর পাবে না। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই জিনিসগুলো নিয়ে গবেষণা করলেন। বাইসানের খেজুর বাগানের কথা কেন দাজ্জাল বলল? তিব্রিয়া উপসাগরের পানির কথা কেন দাজ্জাল বলল? তো সেখানে যেই তথ্যগুলো বেরিয়ে আসছে, এগুলোর সাথে ইহুদিদের এবং মুসলমানদের একটা সম্পর্ক আছে। বিশেষ করে বাইসানের খেজুর বাগান এবং তিব্রিয়া উপসাগরের পানির সাথে মুসলমানদের এবং ইহুদিদের একটি সংঘাত, একটি বিতর্ক আছে। তো বাইসানের খেজুর বাগানের গাছগুলো আর ফল দেবে না, এই কথাটা দাজ্জাল বলেছিল। বর্তমান যারা ইতিহাসবিদ, গবেষক, তারা উল্লেখ করতেছেন ফিলিস্তিন এবং সিরিয়ার সীমান্ত এলাকায় এই বাইসানের বিশাল বড় খেজুর বাগান। বর্তমানে আজ থেকে 10-12 বছর আগেও ওই খেজুর বাগানে খেজুর ধরত, অল্প অল্প খেজুর ধরত, কিন্তু বর্তমানে ওই খেজুর বাগানের সমস্ত খেজুর গাছগুলো মরে গেছে, ওখানে কোনো আর খেজুরই ধরে না, ফল আর ফলে না। দাজ্জাল বলেছিল এমন একটা সময় আসবে এই ফল আর দেবে না। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি, তিব্রিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে। বর্তমানে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা এই তিব্রিয়া উপসাগর নিয়ন্ত্রণ করতেছে। তারা জর্দান নদী থেকে খাল কেটে তিব্রিয়া উপসাগরে পানি এনেছে, আর এই তিব্রিয়া উপসাগরের পানি এককভাবে শুধু ইহুদিরা ব্যবহার করতেছে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের পানির প্রয়োজন, এই তিব্রিয়া উপসাগর থেকে তারাও পানি গ্রহণ করার অধিকার রাখে। মুসলমানদের সীমানা, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে এই পানি দিচ্ছে না। বরং এরা কি করতেছে, যে খাল কেটে পানি আনা হয়েছে তিব্রিয়া উপসাগরে, এখান থেকে যাতে মুসলমানরা উপকৃত না হতে পারে, নিজেরা পানি নিয়ে অতিরিক্ত পানিগুলো তারা মরুভূমিতে ছিটিয়ে দিচ্ছে নিজেদের আবাদি, ফসলের আবাদির জন্য। তো এতে মুহাক্কিক, বিজ্ঞ, গবেষক ব্যক্তিবর্গ উল্লেখ করতেছেন আর কয়েক বছরের মধ্যেই এই তিব্রিয়া উপসাগর শুষ্ক হয়ে যাবে, যা আলামত দেখা যাইতেছে। এবং গবেষক মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, খেজুর বাগানের খেজুর বন্ধ হয়ে গেছে, তিব্রিয়া উপসাগরও এমনি করে শুকিয়ে যাবার পথে রয়েছে। এর পরবর্তীতে দাজ্জাল তামিমে দারির একটি প্রশ্নের জবাব দিয়েছিল। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, তুমি এবার আমাদেরকে বলো, তুমি কে, তোমার পরিচয় কি, আমাদেরকে একটু জানাও। তখন দাজ্জাল জবাব দিয়েছিল, আনা দাজ্জাল আম্মা ইন্নী সাআতিল আরদু কুল্লাহা গায়রা মক্কাহ ওয়া তাইয়্যিবাহ। দাজ্জাল তখন জবাব দিয়েছিল, আমি হলাম মসিহুদ দাজ্জাল, ইন্নী আনাল মসিহুদ দাজ্জাল, আমি হলাম মসিহুদ দাজ্জাল, ওয়া ইন্নী
উশিকু আন ইউযানা লি ফিল খুরুজ, অতি শীঘ্রই অতি নিকটেই আমাকে আত্মপ্রকাশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা যখন অনুমতি দেবেন তুমি বের হও, তখনই আমি বের হব, তার আগে আমি বের হব না। ফাআখরুজু ফাআসিরু ফিল আরদি ফালা আদু ক্বরিয়াতান ইল্লা হাবতুহা ফি 40 লাইলাতান গায়রা মক্কাহ ওয়া তাইয়্যিবা। দাজ্জাল বলল, যখন আমাকে আত্মপ্রকাশের অনুমতি দেওয়া হবে তখনই আমি বের হব, তার আগে বের হব না। এবং আমি বের হওয়ার আগে আগে পৃথিবীতে এই অবস্থাগুলো ঘটবে। বায়সানের খেজুর বাগান ফল দেওয়া বন্ধ করে দেবে, তিব্রিয়া উপসাগর শুকিয়ে যাবে, আরো বিভিন্ন ঘটনা ঘটবে। এবং দাজ্জাল জবাব দিলেন, আমি আত্মপ্রকাশ করে সমগ্র পৃথিবীতে 40 দিন এবং 40 রাত ভ্রমণ করব। পৃথিবীর কোন জায়গা, কোন গ্রাম বাকি থাকবে না, সব জায়গায় আমি গিয়ে ফিতনা ফাসাদে ভরে দেব। শুধু মক্কা এবং মদিনা, এই দুইটি শহরে আমি প্রবেশ করতে পারবো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, হাদিহি তাইয়্যিবাতুন হাদিহি তাইয়্যিবা। মিম্বরে বসেই রাসূল বলতেছিলেন, এই হলো সেই তাইয়্যিবা, এই হলো সেই মদিনা নগরী, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর রাসূল ইঙ্গিত করেছিলেন, ইয়াখরুজু মিন কিবালিল মাশরিকি, দাজ্জাল পূর্ব প্রান্ত থেকে আত্মপ্রকাশ ঘটবে। যেই দ্বীপের মধ্যে এখন দাজ্জাল অবস্থান করতেছে, ওই দ্বীপ থেকে দাজ্জাল কিয়ামতের পূর্বক্ষণে বেরিয়ে আসবে আর সমগ্র পৃথিবীতে ফিতনা ফাসাদ দিয়ে ভরে দেবে। প্যারে হাজিরিন, মুসলিম শরীফের হাদিস 2942 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2253 নম্বর হাদিসে এই কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তামিমে দারি ওই দ্বীপ থেকে পরবর্তীতে বেরিয়ে আসছেন এবং এসেই রাসূলের খোঁজ করতে লাগলেন। তিনি খ্রিস্টান ছিলেন, এসেই রাসূলকে মদিনায় পেয়ে গেলেন এবং এখানে রাসূলের কাছে, রাসূলের হাতে হাত থেকে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। দাজ্জালের ওয়াজ শুনে, যে দাজ্জাল বলেছে রাসূল শ্রেষ্ঠ মানুষ এবং তার আদর্শই কল্যাণকর, এই কথা দাজ্জালের মুখে শুনেছে যে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। তামিমে দারি এসেই রাসূলের কাছে মুসলমান হয়ে গেলেন এবং পরবর্তীতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বিশাল এবং বিরাট অবদান রেখেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে তামিমে দারির এই দাজ্জালের সাথে সাক্ষাতের এই ঘটনাটি বয়ান করলেন। প্যারে হাজিরিন, একটি হাদিস এর ঘটনা বর্ণনা করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেল। কোরআনুল কারীমের যে আয়াত এবং আরো কয়েকটি অপরাপর হাদিস আছে আমাদের সামনে, দাজ্জাল এর আগমনের পূর্বে পৃথিবীতে কয়েক বছর যেই ভয়াবহ অবস্থা হবে তার আলোচনা আমরা বিগত 2 সপ্তাহ করেছি। আগামীতেও ইনশাআল্লাহ তার কিছু আলোচনা করে আমরা ইমাম মাহদির আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। দাজ্জালের আগমনের পূর্বে কয়েক বছরের যে ভয়াবহ অবস্থা হবে, ওই ভয়াবহ অবস্থা এখন বিরাজ করতেছে। হাদিসগুলো পড়ে গবেষণা করে আমি যতটুকু দেখলাম, হাদিসের সাথে বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গার ভূখণ্ডের অবস্থার সাথে পরিপূর্ণ মিলে যাইতেছে এবং হাদিসে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে এগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে দাজ্জাল আগমনের সময় ঘনিয়ে আসছে এবং দাজ্জালি কর্মকাণ্ড, দাজ্জালি মিশনের কর্মী বাহিনী বাস্তবায়ন করতেছে। অপর পক্ষে মাহদি মিশনের কর্মীরা, ইমানদাররা ইমানি কাফেলাকে ধরে রাখার জন্য তারাও চেষ্টা করতেছে, তবে তাদের সংখ্যা সীমিত। দাজ্জালি মিশন বাস্তবায়নকারী কর্মী বাহিনীর সংখ্যাটা বিশাল ব্যাপক, আর মাহদি মিশন বাস্তবায়নকারী কর্মী বাহিনীর সংখ্যাটা খুবই সীমিত, অল্প। চেষ্টা করে যাচ্ছে তারা। আমরা চেষ্টা করব সেই মাহদি মিশনের কাফেলার সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহদি মিশনের কাফেলার সাথে, জান্নাতি কাফেলার সাথে সর্বদা যুক্ত থাকার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করে নেই।